আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি সবাই সুস্থ আছেন। বন্ধুরা, ভারত মহাসাগরের ঠিক কেন্দ্রস্থলে অবস্থিত চাগোস দ্বীপপুঞ্জ, যার প্রধান চালিকা শক্তি হলো দিয়াগো গার্সিয়া সামরিক ঘাঁটি। মার্কিন যুক্তরাষ্ট্রের জন্য কোনো সাধারণ নৌ ঘাঁটি নয় এটি। একে পেন্টাগনের পরিভাষায় বলা হয় একটি আটসাট বা অভেদ্য বিমানবাহী রণতরী, আনসিকেবল এয়ারক্রাফট ক্যারিয়ার। ইরান এবং চীন যুক্তরাষ্ট্রের দুইটি শত্রু রাষ্ট্রকে একই সঙ্গে এই ঘাঁটি থেকে যে কোনো পদক্ষেপ নেওয়া যাবে। টেকনিক্যাল এবং সামরিকভাবে এটি সম্ভব। দেখুন, দিয়াগো গার্সিয়ার অবস্থান এমন এক জায়গায় যেখান থেকে পূর্ব ও পশ্চিম উভয় দিকের প্রধান সমুদ্র বাণিজ্য পথ বা চেক পয়েন্টগুলোতে দ্রুত আঘাত করা সম্ভব। মরিশাসের কাছে অবস্থিত এই ঘাঁটিটি ওমানের যে বাব-আল মানদেব প্রণালী রয়েছে, লোহিত সাগরের প্রবেশদ্বার, এবং মালয়েশিয়া এবং ইন্দোনেশিয়ার যে মালাক্কা প্রণালী রয়েছে, দক্ষিণ চীন সাগরের প্রবেশদ্বার, উভয় দিকের সমান দূরত্ব প্রায় ৩,০০০ কিলোমিটার আনুমানিক। চীনের মোট অপরিশোধিত তেল আমদানির প্রায় ৮০% আসে মালাক্কা প্রণালী হয়ে। মার্কিন যুক্তরাষ্ট্র যদি চাগোস দ্বীপপুঞ্জে তার অবস্থান ধরে রাখতে পারে, তবে যে কোনো যুদ্ধের পরিস্থিতিতে তারা মালাক্কা প্রণালী অবরুদ্ধ বা ব্লক করে চীনের জ্বালানি সরবরাহ লাইন সম্পূর্ণ অচল করে দিতে পারে। পারস্য উপসাগরের প্রবেশদ্বার হরমুজ প্রণালী এবং এডেন উপসাগরের উপর ২৪ ঘন্টা নজরদারি করার জন্য এই চাগোস দ্বীপের দিয়াগো গার্সিয়ার সামরিক ঘাঁটি থেকে নিরাপদ অবস্থান মার্কিনীদের কাছে আর নেই। এবং আন্তর্জাতিক হিসাব বলছে যুক্তরাষ্ট্রের জিপিআরএস সিস্টেমের পুরো পৃথিবীতে যে ৫টি বড় স্টেশন রয়েছে তার একটি রয়েছে এই দিয়াগো গার্সিয়ার দ্বীপে। দিয়াগো গার্সিয়ার ঘাটির রানওয়ে এবং পরিকাঠামো অত্যন্ত উচ্চ প্রযুক্তির সম্পূর্ণ, যা বিশ্বের খুব কম ঘাটিতেই আছে। হেভি বোমারু বিমান নিরাপদে, বিশেষ করে B-52 মতো বোমারু বিমান বা B-1 লান্সার, এমনকি B-2 বম্বার খুব ভালোভাবেই এই কেন্দ্র বা এই ঘাটিটিতে অবতরণ করতে পারে এবং একসঙ্গে অনেকগুলো পার্ক করে যে কোনো মিশনের জন্য প্রস্তুতি নিতে পারে। মধ্যপ্রাচ্যের অন্যান্য যুক্তরাষ্ট্রের ঘাটিগুলো ইরানের ভূখণ্ডের কাছাকাছি অবস্থানের কারণে ইরানের ১.৫ থেকে ২,০০০ কিলোমিটার রেঞ্জের মিসাইল সেখানে হিট করতে পারে। তবে এই ভূখণ্ডটির দূরত্ব ৩ থেকে ৩,৫০০ কিলোমিটার দূরে। ইরানের কাছে খুব কম বিকল্পই রয়েছে এত দূরে এই ঘাঁটিতে আক্রমণ করার, এবং এই ঘাঁটি থেকে যুক্তরাষ্ট্রের বোমারু বিমানগুলো মাত্র কয়েক ঘন্টার মধ্যেই উড়ে গিয়ে ইরানে হামলা করে আবার ফেরত আসতে পারবে। প্রাকৃতিকভাবেই এই ঘাঁটিটির আশেপাশের যে গভীরতা রয়েছে সমুদ্রের, সেগুলো অনেক বেশি। একেবারে খুব ভালোভাবেই একসঙ্গে যুক্তরাষ্ট্রের কয়েকটি বিমানবাহী রণতরী, ডেস্ট্রয়ার এবং যুদ্ধ জাহাজগুলো নোঙর করতে পারে। এটি যুক্তরাষ্ট্রের যে কোনো ধরনের আঞ্চলিক বড় যুদ্ধের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি সক্ষমতা। যে কোনো পদাতিক হামলার জন্য, এখানে যে কোনো বড় আকারের রসদ পাঠানোর জন্য যে কোনো যুদ্ধ জাহাজ রেডি টু অবস্থায় সব সময় থাকে। এবং যেহেতু এই দ্বীপটিতে পূর্বে যেই জনসংখ্যা ছিল, যুক্তরাজ্য কর্তৃক তাদের পূর্বেই সরিয়ে নেওয়া হয়েছে, মানে দ্বীপটি এখন একেবারে ফাঁকা। নজরদারি করার মতো কোনো ধরনের ঝুঁকি নেই। একেবারে নিরাপদে যুক্তরাষ্ট্র যে কোনো মিশন বাস্তবায়ন করতে পারবে। আর এই জন্যই মধ্যপ্রাচ্যের ঘাঁটি থেকে এখন যুক্তরাষ্ট্র এই ঘাঁটিটি সব থেকে গুরুত্বপূর্ণ হিসাবে বিবেচনা করছে। দেখুন, একটা দীর্ঘ সময় ধরে এই ঘাঁটিটি যুক্তরাষ্ট্রের অধীনেই ছিল। এই চাগোস দ্বীপপুঞ্জ এবং এই দিয়াগো গার্সিয়া যুক্তরাজ্যের অধীনে ছিল। তবে আন্তর্জাতিক আদালতের নতুন করে রায় দিয়েছে এটি মরিশাসের ভূখণ্ড, মরিশাসকে হস্তান্তর করতে হবে। আর এর পরপরই ২০২৫ সালে যুক্তরাজ্য সরকার এবং মরিশাসের মধ্যে একটা চুক্তি হয়, যে চুক্তির অধীনে ৯৯ বছরের জন্য লিজ পেয়েছে যুক্তরাজ্য। তারা এই ঘাঁটিটি যুক্তরাষ্ট্রের সঙ্গে যৌথভাবে পরিচালনা করতে পারবে এমন একটি আন্তর্জাতিকভাবে লিজের মাধ্যমে মরিশাসের সঙ্গে চুক্তি হয়েছে, যার অধীনে প্রতি বছর ১২০ মিলিয়ন পাউন্ড মরিশাস সরকারকে দেবে যুক্তরাজ্য সরকার। যদিও তারা কি পরিমাণ অর্থের বিনিময়ে যুক্তরাষ্ট্রকে পরবর্তী সময় যুক্তরাজ্য লিজ দিয়েছে তা পরিষ্কার নয়। যেহেতু মধ্যপ্রাচ্যের ঘাঁটিগুলো থেকে ইরানের পক্ষ থেকে বড় ধরনের ধাক্কা খাওয়ার পর যুক্তরাষ্ট্র এখন এই দিয়াগো গার্সিয়া এবং চাগোস দ্বীপ সম্পূর্ণ কিনে নিতে চায়।
তারা যুক্তরাজ্যকে এখান থেকে সরিয়ে দিয়ে মরিশাসের কাছ থেকে একেবারে পুরোপুরি সম্পূর্ণভাবে দ্বীপটি ক্রয় করতে চায়। যেমনটা পূর্বে তারা হুয়াইয়ের ক্ষেত্রে করেছিল, এই দ্বীপটিও তারা এমনভাবে তাদের ৫১তম রাজ্যের অংশ হিসাবে তারা যুক্ত করতে চায়। এই বিষয় নিয়ে বর্তমানে ব্যাপক ভিত্তিতে পরিকল্পনা চলছে। দেখুন, রয়টার্স থেকে শুরু করে আন্তর্জাতিক বড় বড় সংবাদ মাধ্যম, সকল সংবাদ মাধ্যমেই অত্যন্ত গুরুত্ব সহকারে এই তথ্য প্রকাশ করা হয়েছে। যুক্তরাষ্ট্র এখন চায় যে যুক্তরাজ্য যে কোনোভাবে মরিশাসের কাছে লিজ বাতিল করে এই দ্বীপটি হস্তান্তর করুক। তারপর মরিশাস থেকে সম্পূর্ণভাবে বিপুল পরিমাণের অর্থ দিয়ে যুক্তরাজ্য সরকার এই দ্বীপটি ক্রয় করে নেবে এবং তাদের ঘাঁটি হিসাবে স্থায়ীভাবে আরও শক্তিশালীভাবে পরিবর্তন করবে। দেখুন, ঠিক কত বিলিয়ন ডলার যুক্তরাষ্ট্র অফার করেছে বা অফার করতে পারে এই দ্বীপটির জন্য, সেই বিষয়ে পরিষ্কারভাবে তথ্য প্রকাশ করা হচ্ছে না। তবে বলা হচ্ছে এর পরিমাণ ২০ থেকে ৩০ বিলিয়ন ডলার হতে পারে। যে বিশাল পরিমাণের অর্থের যে আকাঙ্ক্ষা রয়েছে, তা মরিশাসের মতো ছোট দেশ ছাড়তে পারে কিনা সেই বিষয় নিয়েও কিন্তু সন্দেহ তৈরি হয়েছে। দেখুন, এখানে মরিশাসের যে জাতীয় নিরাপত্তা সেটাকেও অন্তর্ভুক্ত করা হতে পারে। মরিশাসের উপর যে কোনো ধরনের হামলা যুক্তরাষ্ট্র নিজের হামলা হিসাবে বিবেচনা করে তাকে প্রোটেকশন দেবে, এই ধরনের শর্তের বিষয় নিয়েও আলোচনা হচ্ছে। যেখানে মরিশাস ভারতের মতো নেভির বিরুদ্ধে বা নেভির একেবারে তাদের দ্বার প্রান্তের উপস্থিতির যে অস্বস্তি রয়েছে সেই বিষয়গুলো বিবেচনা করা হচ্ছে। মানে যুক্তরাষ্ট্র এখানে অত্যন্ত সূক্ষ্মভাবে যুক্তরাজ্যের মতো দেশের প্রভাবকে হটিয়ে নিজের আরেকটি অঙ্গরাজ্য প্রতিষ্ঠা করার একেবারে দ্বার প্রান্তে এই বিষয়ে চিন্তা করা হচ্ছে। দেখুন, মরিশাসের ভূখণ্ড দিয়াগো গার্সিয়া বা চাগোস দ্বীপ শুধু ক্রয় করতে চায় যুক্তরাষ্ট্র, বিষয়টা এখানেই সীমাবদ্ধ নয়। ভারত মহাসাগর এবং বঙ্গোপসাগরেও তারা তাদের প্রভাব বিস্তার করতে চায়। আর এই ক্ষেত্রে মালদ্বীপ, শ্রীলঙ্কা এবং বাংলাদেশের মতো ভূখণ্ডের যে দ্বীপ রয়েছে সেগুলোও তাদের টার্গেটে রয়েছে। যে দেশের ভেতর দ্বীপগুলো তারা নিতে পারবে না বা সেই ধরনের ভৌগোলিক সুবিধা নেই, সেই দেশের ভেতর সেই দেশের যে বিভিন্ন ধরনের বন্দর রয়েছে সেই বন্দরগুলো তারা দখল করে আলাদাভাবে সেখানে টার্মিনাল তৈরি করে তাদের অভিযান এবং ঘাঁটিগুলো স্থাপনের একটি বৃহৎ আকারের পরিকল্পনা নিয়েছে, যাতে চীনকে তারা মোকাবেলা করতে পারে। আর এই ক্ষেত্রে অত্যন্ত গুরুত্বপূর্ণ হিসাবে বাংলাদেশের বন্দরগুলোকে দেখা হচ্ছে। বাংলাদেশের চট্টগ্রামের বন্দরগুলো বিদেশিদের লিজ দেওয়ার যে বিষয়টা, সেটা আক্ষরিক অর্থে সাধারণ বিষয় মনে হলেও এটি সামরিক এবং ভৌগোলিকভাবে দীর্ঘ প্রক্রিয়ার একটি জটিল ধরনের পরিকল্পনার অংশ মনে করা হচ্ছে। দেখুন, অত্যন্ত স্পর্শকাতর এবং গুরুত্বপূর্ণ এই ইস্যুটিকে কেন্দ্র করে বর্তমান পৃথিবীর অন্যতম বড় সংবাদ মাধ্যম দ্য ইকোনমিক টাইমস এই বিষয়ে গত বছর সেপ্টেম্বর মাসে প্রতিবেদন প্রকাশ করেছিল। কি করে ডক্টর মোহাম্মদ ইউনূসের সরকার এবং যুক্তরাষ্ট্র গভীরভাবে দীর্ঘ পরিকল্পনায় তাদের এই অসাধারণ পরিকল্পনা বাংলাদেশে বাস্তবায়ন করতে চায়। দেখুন, মধ্যপ্রাচ্যের দেশগুলো, বিশেষ করে কুয়েত, বাহরাইন এবং এই সকল দেশের পাল্টা হামলায় কি পরিণতি হয়েছে, বাংলাদেশের যারা নীতি নির্ধারক রয়েছেন তাদের এই বিষয়টা চিন্তা করতে হবে যুক্তরাষ্ট্রের সঙ্গে যে কোনো ধরনের বন্দর নিয়ে চুক্তি করার পূর্বে। কারণ ইরানের হামলায় যদি ওই সকল দেশের এই পরিস্থিতি হয়, তাহলে আমরা আমাদের দেশে যুক্তরাষ্ট্রের ঘাঁটি যদি দেই বা বন্দরগুলো যদি তাদের সামরিক কাজে ব্যবহার করতে দেই, তাহলে চীনের মতো দেশ কি করতে পারে এবং তাদের আমরা কত বড় টার্গেটে পরিণত হব, বিষয়গুলো বিবেচনায় রাখা উচিত। ইরানের হামলার কারণে যে ক্ষয়ক্ষতি হয়েছে মধ্যপ্রাচ্যের তেল সমৃদ্ধ দেশগুলোর, তেল বিক্রির অর্থ দিয়ে তারা হয়তো একটা বছর পর বা একটা সময় পর আবার নিজেকে ক্ষতি পুষিয়ে নিতে পারবে। তবে বাংলাদেশ এত বিপুল পরিমাণের অর্থ চীনের মতো এত সুপার পাওয়ারের বিরুদ্ধে নিজেকে একটি প্রক্সি গ্রাউন্ড হিসাবে উপস্থাপন করলে তারপর কি দাঁড়াতে পারবে, বিষয়গুলো সচেতন মহলে অবশ্যই প্রশ্ন করা উচিত। তো বন্ধুরা, অত্যন্ত গুরুত্বপূর্ণ এই বিষয়গুলোকে কেন্দ্র করে আপনি ব্যক্তিগতভাবে কি মনে করছেন তা অবশ্যই কমেন্ট বক্সে লিখবেন। তো বন্ধুরা, আজকের মতো বিদায়, নতুন কোনো ভিডিও নিয়ে আবার দেখা হবে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং বাংলাদেশকে ভালোবাসবেন। আল্লাহ হাফেজ।